সমস্ত শিক্ষকদের ডকুমেন্ট অনলাইন ও ডিআই মারফত অফলাইনে জমা দিতে হবে। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর আদেশ অনুসারে ও শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে। কিন্তু কারা কোন কোন ডকুমেন্ট জমা দেবেন তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। এসএসসি তৈরি হওয়ার আগে শিক্ষক নিযোগ হলে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, এসএসসির হবার পর নিযোগ হলে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, ট্রান্সফার হয়ে নতুন স্কুলে বা নতুন করে পরীক্ষা দিয়ে নতুন স্কুলে নিয়োগ হলে কি কি ডকুমেন্ট জমা করতে হবে দেখে নিন। এসএসসি তৈরি হওয়ার আগে নিযোগ হলে: 1. অ্যাপ্রুভ প্যানেলের জেরক্স, 2. অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স, 3. অ্যাপ্রুভালের জেরক্স, 4. প্যানেলের উপর কোর্ট কেস হয়ে থাকলে তার কাগজ, 5. স্কেল চেঞ্জ হয়ে থাকলে পারমিশনের কাগজ। এসএসসির আগে যাদের প্রথম অ্যাপয়েন্টমেন্ট নতুন স্কুলে ট্রান্সফার হয়ে এসেছেন: 1. আগের অ্যাপ্রুভ প্যানেলের জেরক্স, 2. আগের স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার, 3. আগের স্কুলের অ্যাপ্রুভাল, 4. প্যানেলের উপর কোন কোর্ট কেস হয়ে থাকলে তার জেরক্স, 5. নতুন স্কুলের অ্যাপ্রুভাল। এসএসসি পরীক্ষা দিয়ে যারা নতুন স্কুলে জয়েন করেছেন: 1. এসএসসির রিকমেন্ডেশন লেটার, 2. অ্যাপয়েন্টমেন্ট লেটার, 3. অ্যাপ্রুভাল। এসএসসি পরীক্ষা দিয়ে নিযোগ কিন্তু ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে জয়েন করলে: 1. পূর্বের স্কুলের এসএসসি রিকমেন্ডেশন লেটার, 2. পূর্বের স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার, 3. পূর্বের স্কুলের অ্যাপ্রুভাল, 4. বর্তমান স্কুলের অ্যাপ্রুভাল। মোটামুটি একটা গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হল। আপনারা আপনাদের হেডমাস্টার মহাশয় যেমন যেমন বলবেন সেইভাবে তথ্য জমা করবেন।